নাবালিকা অপহরণ, গ্রেপ্তার লম্পট যুবক। নাবালিকাকে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে আজহারুল হক লস্কর ওরফে মিন্টু নামের লম্পট যুবককে। ঘটনাটি সংঘটিত হয় গত 6 জানুয়ারি সোমবার দলাই থানা এলাকার পালংঘাটের রুকনি দ্বিতীয় খণ্ড গ্রামে। নাবালিকা মেয়ের পিতার দায়ের করা এজাহার মতে গত 6 জানুয়ারি স্কুল ছুটির পর বাড়ি ফিরেনি তার বছর 11 কিশোরী। অনেক খোঁজাখুঁজি করে নাবালিকা মেয়ের সন্ধান না পেয়ে সেদিন রাতে দলাই থানায় উপস্থিত হয়ে বিষয়টি অবগত করান। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারেন একই গ্রামের বাসিন্দা রিয়াজউদ্দিন লস্করের পুত্র আজহারুল হক লস্কর ওরফে মিন্টু লস্কর নামের লম্পট যুবক তার মেয়েকে অপহরণ করে নিয়েছে। স্থানীয় প্রাক্তন গ্রুপ সদস্যের মধ্যস্থতায় বিষয়টি গ্রাম্যভাবে মীমাংসা করার চেষ্টা করলে অভিযুক্তের পক্ষ থেকে নগদ 50,000 অর্থ দাবি করেন বলে অভিযোগ। পরবর্তীতে সমস্ত বিষয় জানিয়ে নাবালিকার পিতা নাজির হোসেন লস্কর দলাই থানাতে আজহারুল হক লস্কর মিন্টু ও রিয়াজউদ্দিন লস্করকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে তদন্তে নেমে 7 জানুয়ারি রাতে নাবালিকা মেয়েকে উদ্ধারের পাশাপাশি লম্পট মিন্টুকে আটক করতে সক্ষম হয় পুলিশ। রাতেই পুলিশ নাবালিকাকে হোমে পাঠিয়ে দেয়। আজ অর্থাৎ বুধবার লম্পট মিন্টু লস্করকে আদালতে তুলে পুলিশ। নাবালিকার পিতার বক্তব্য মতে মিন্টু অতীতে এভাবে আরো 2টি ঘটনা সংঘটিত করেছে। পরশুদিন রাইত আমার ভিডিও তুকাইতে সারা রাত তুকাইয়া পাইলাম না, সব কুটুমকে সারা হইলাম, কোনো খানো ঘুরি পাইছি না ভাইয়া। 12টার সময় রাত টানাত গেছি, টানাত ইজার দিয়া আইসি বাড়ি। আবার পরে আমরা মনিজুল মেম্বারে কইছে যে আমার মারে ফোন করে কইছে বলে মসজিদ তুকাইও না ঘুরি, আমি খাইল বিয়ানে বা করে দিমু ঘুমাও। তখন আমি আবার মনিজুলকে ফোন মারছি, মনিজুল মেম্বার মারিয়া কইলাম যে ভাই সাহেব খিদা হয়েছে আমারে কও না, ফুড়ি খানো রাতকুর ভিতরে যদি আমার ফুড়ি বা করে দিলাও আমি দরবার দিয়ে না যেতাম না, আল্লাহ ফেরাতে যেতাম না, আমার হুড়মুড়ু ফুড়ি গুতা গুতা দিলাও বা করিয়া। তখন কোয়ার বাদে আমার ভাই সাহেব কইছেন তুই তো টেনশন করিস না, আমি বিয়ানে দিমু বা করিয়া, তুই তা মাতিস না। তখন তাই আমার আর দিছুন না বা করিয়া রইছে। আমার নাম আচ্ছা বিয়ানে গিয়া খবর আন্তর লাগাইয়া দেখা যায় রিয়াজর ফুয়া বড়গে আমার ফুড়িও লইয়া গেছে গিয়া এখান তো জানি রিয়াজর ফুয়া মিন্টু, পুরা নাম রিয়াজর ফুয়া মিন্টু তার নাম, রিয়াজ হইল বাপর নাম আর মিন্টু হইল তার ফুয়ার নাম। তখন খবরান্ত লাগাই দেখা যায় তার ফুয়াই লইয়া গেছে গিয়া। এখন তারা আইসুন আমার আইয়া কইসুন নাজির হোসেন তুমি টাকা যদি 50,000 আমার দেও আমি তোমার ফুড়ি বা করে দিলাম। আমার নাম আচ্ছা টাকা 50,000 না 1 লাখ আমি দিব, তুমি আমার ফুড়িকে আমার হাত লুয়া। এরপরে তারা মানুষ জমাইতরা বিশাল লাগাইতা আমার উপরে আমি থানাত গেছি গিয়া কেস দিছি। দেওয়ার পরে ও এখন খাইল রাইত তার বা আইসো নাইয়া তারা বাইত আমার ফুড়ি উঠে নিছে নইলে আসামি নিলাক কি না ওখান আমি জানি না সিওরিটি শেষ। কিতা চাই মানে আমি ওটা চাই আমার ফুড়ির লাইফ নষ্ট করছে কুটিমুটি ফুড়ি আমার কিতা দিতা কিতা আমার ফুড়ির লাইফ গড়িয়ে দিতা ওটা এখন তারা এটা তো আমি আর কইতাম পারি না তারা কিতা দিতা হইলে আমার ফুড়ির লাইফ লাগে। আমার ফুড়ির যে কুটিমুটি ফুড়ি আমার লাইফটা নষ্ট করছে না আমার ফুড়ির লাইফটা লাগে। আর আমি আর কোনটা চাই না। আমার বুড়ির বয়স তো 11 বছর হয়েছে, স্কুলও গেছে সকালে 12 আর আমি তো কাজও গেছি 12 আর কিছু কইতাম পারি না। বিকালে আইয়া দেখছি বুড়ি নাই, ও নাই কইয়া তুকাইতে আমি মানুষ সন্তরা এখনো পর্যন্ত আমি সন্তরা আছি। আবো বুড়ি পাইছি না, এখন গিয়া কোটো ফুড়ি অন্য দিছ অন্তাকে গিয়া আনবো গিয়া আমি ফুড়ি সুবিচার চাই। আমি সুবিচার চাই গিয়া আরো দোকান বিয়া করছে এই সুগ্রাটায় করিয়া ওলা বেটি কাটাইছে বুঝছো না নি। এখন বাগাত তো করছে আর এখন আরো হান থেকে করছে জানি না, ওলা করিয়া হে কোনো একটা বেটি লইয়া রাখতে পারে না। আর তার মা বাপে বাড়াইয়া রাখছুন তারে হে আলি ওলা ক্ষতি করে আর মানুষের বুড়ি না নেয় আনিয়া 2 দিন রাখা না খাদাই দিয়ে 2 দিন রাখা না খাদাই দিয়ে ওটা করে। আর স্কুলে সুবিন যাইতে সময় সুবিন তো লাগে লাগাবা যা করে কথা করতে করতে তো আমার বুড়ি ধরে লইয়াও গেল গিয়া।